পাহাড়ের রানী দার্জিলিংয়ের কথা মাথায় আসলেই সবার প্রথমে মাথায় আসে পাহাড়ের ঢাল বেয়ে চাষ করা সবুজে ঘেরা দার্জিলিং চা। উত্তরবঙ্গ মানেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মন মুগ্ধ করা এক মায়াবী জায়গা, যেখানে পাহাড়, নদী, জঙ্গল থেকে শুরু করে রয়েছে মনমুগ্ধ করা চায়ের বাগান। দার্জিলিং আসলেই সবার প্রথমে খোঁজ পড়ে দার্জিলিংয়ের চায়ের। তবে আপনি জানেন কি, সেই দার্জিলিং চা আসল না নকল? বর্তমানে পার্শ্ববর্তী দেশ নেপাল থেকে প্রচুর চা দার্জিলিংয়ে ঢুকছে, যার ফলে স্বাভাবিকভাবেই মান হারাচ্ছে দার্জিলিং চা। তবে কিভাবে চিনবেন এই দার্জিলিং চা সেটি আসল না নকল? তার জন্য আপনাকে জানতে হবে এই দার্জিলিং চায়ের ইতিহাস। বছরে 4 বার এই দার্জিলিং চা তোলা হয়, যা ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ, থার্ড ফ্লাশ এবং ফোর্থ ফ্লাশ নামে পরিচিত। প্রত্যেকটি ফ্লাশের স্বাদও ভিন্ন হয়। এই প্রসঙ্গে মাকাইবাড়ি চা বাগানের চা বিশেষজ্ঞ লাল্টু পুরকাইত বলেন, দার্জিলিং চা হলো বিশ্বের সেরা। এই দার্জিলিং চাকে শ্যাম্পেন অফ টি বলা হয়। এই চা খেতে দুধ বা চিনির প্রয়োজন নেই, হালকা গরম জলই যথেষ্ট। তবে বর্তমানে বাইরের দেশ থেকে প্রচুর চা দার্জিলিং চায়ের নাম করে বিক্রি করা হচ্ছে, এবং এর দাম অত্যন্ত কম হওয়ায় পর্যটকেরা সেই চা কিনেও নিয়ে যাচ্ছে, যার ফলে ক্ষতির মুখে পড়ছে দার্জিলিংয়ের চা ব্যবসায়ীরা। তবে কেউ যদি আসল দার্জিলিং চা খেতে চায়, তবে এই চায়ের ইতিহাস সম্পর্কে তাকে জানতে হবে। এই চায়ের স্বাদ সম্পর্কে তাকে অবগত থাকতে হবে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাস কোনো দার্জিলিং চা তৈরি হয় না। বসন্ত, গ্রীষ্ম, বর্ষা এবং শরৎকাল, মোট এই 4টি ঋতুতে দার্জিলিং চা তৈরি করা হয়। এই দার্জিলিং চা বিশ্বসেরা, কারণ এটি সবসময় নিজের বিশুদ্ধ রূপে থাকে। অ্যাকচুয়ালি আমরা যখন কেউ দার্জিলিং এ আসে, ডেফিনেটলি আসে দার্জিলিং টি এর জন্য। দার্জিলিং টি ইজ ওয়ার্ল্ড ফেমাস। কিন্তু আমাদেরকে জানতে হবে দার্জিলিং টি কিসের জন্য ওয়ার্ল্ড ফেমাস। দার্জিলিং টি ওয়ার্ল্ড ফেমাস এর জন্য ও পিওরেস্ট ফর্মে থাকে আফটার ব্ল্যাক টি হবার পর। শুধুমাত্র গরম জল দিয়ে আমরা খেতে পারি। আর তারপরে দার্জিলিং টি এর যে 9 মাস হারভেস্ট হয়, 9 মাসে 4টে সিজন ফেস্ট করে। যেরকম এখন আপনি আছেন, কোনো প্রসেসিং চলছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখন হাইবরনেশনে আছি আমরা। সো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, উইন্টারে কোনো দার্জিলিং এ চা হয় না। তো এবার আমরা জানতে পারলাম যে দার্জিলিং এ 9 মাস টি হারভেস্ট হয়। সো এই 9 মাসে 4টে সিজন ফেস করি, স্প্রিং, সামার, মনসুন অ্যান্ড অটম। আর আমরা ওটাকে ফ্লাসিস হিসাবে বিক্রি করি। তার কারণ কি? স্প্রিং, সামার, মনসুন, অটম 4টে তার নিজস্ব একটা গুণ আছে। স্প্রিংকে আমরা ফার্স্ট ফ্লাস বলি, ফ্লাওয়ারি, সুইট, পিচি। সেকেন্ড ফ্লাস সামারকে বলি, মনসুনকে থার্ড ফ্লাস, অ্যান্ড অটমকে বলি ফোর্থ ফ্লাস। এই ইউনিকনেসের জন্য দার্জিলিংকে দ্য শ্যাম্পেন অফ টি বলা হয়। আফটার 200 ইয়ার্স বেবি ফ্রন্ট অফ চায়না, ওরা হচ্ছে 4500 বছর ধরে চা বানাচ্ছে, কিন্তু ওদের চাকে শ্যাম্পেন অফ টি বলে না। আমাদের দার্জিলিং টিকে দ্য শ্যাম্পেন অফ টি বলে। এবার ব্যাপারটা হচ্ছে 87 গার্ডেন্স মিলে 8.5 মিলিয়ন কেজিস টি আমরা প্রডিউস করি। আর সারা পৃথিবীতে দার্জিলিং এর এই ইউনিকনেসের জন্য 40 মিলিয়ন কেজিস টি অ্যাজ এ দার্জিলিং টি হিসাবে বিক্রি করে দেওয়া হয়। এই যে ভারী মাত্রায় দার্জিলিং টি যে টু কপি হচ্ছে, তার পিছনের কারণগুলো আমাদের নেভার, সিকিম, চায়না, এরা আমাদের নেপাল, এদের চাগুলোকে দার্জিলিং এর নামে বিক্রি করা আছে। সো আপনাকে ইন্টারেস্ট শো করতে হবে। যেরকম আমরা ফ্রেঞ্চ পারফিউম খুঁজি, সুইস ওয়াচ খুঁজি, ব্র্যান্ডেড শুজ খুঁজি। সো ওয়াই নট দ্য বেস্ট টি ইন দ্য ওয়ার্ল্ড? এটা আপনার চাকেই দিয়েছে পুরো ওয়ার্ল্ডের টি কনার্সিয়াস, টি লাভার, টি টেস্টাররা। দার্জিলিং টিকে বলা হয় দ্য শ্যাম্পেন অফ টি, ওর ইউনিকনেসের জন্য। ও পিওরেস্ট ফর্মে থাকে, আর ইচ ফ্লাসে নিজস্ব ক্যারেক্টার আছে। সো নেক্সট টাইম যখন আপনি দার্জিলিং টি কোনো জায়গায় কিনতে যাবেন, তো আপনি ফ্লাসিস হিসাবে ওকে ডিমান্ড করবেন। আপনাকে শিখতে হবে দার্জিলিং টি খাওয়া। যখন আপনি জানবেন যে ফার্স্ট ফ্লাসের কি ক্যারেক্টার, সেকেন্ড ফ্লাস কিরাম খেতে লাগে, থার্ড ফ্লাস কিরাম খেতে লাগে, ফোর্থ ফ্লাস কিরাম খেতে লাগে, তারপরে আপনি ভালো চা কিনতে পারবেন। মোট 87টি চা বাগান এই দার্জিলিং চা তৈরি করে, এবং মোট 8.5 মিলিয়ন চা বাজারে বিক্রির উদ্দেশ্যে আসে। তবে দার্জিলিং চায়ের এই ইউনিকনেসের জন্য সারা বিশ্বে মোট 40 মিলিয়ন চা দার্জিলিং চায়ের নামে বিক্রি হয়। আসল দার্জিলিং চা চিনতে হলে সবার আগে এর ইতিহাস এবং স্বাদ সম্পর্কে আপনাকে জানতে হবে। দার্জিলিং থেকে সুজয় ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।